জীবনের টানাপোড়েনে অনেক ঘাত প্রতিঘাত আসে, তখন আজকে আসলে আবেগ আপ্লুত এবং আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইফরিত আলম ফাল্গুন। আমি প্রেসিডেন্ট ব্যাচের একজন শিক্ষার্থী। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগে কর্মরত আছি। মেডিসিন এক্সিডিএস এ ট্রেনিং করছি। ম্যাডাম আমার যে 26 বছরের সিনিয়র, ম্যাডাম এই কলেজে পড়াশোনা করেছেন, এই হোস্টেলেই ছিলেন, এই প্রাঙ্গণেই ছিলেন। তো ম্যাডাম আমাদের গর্ব, আমাদের ঢাকা মেডিকেলের একজন অংশ। আপনাকে স্মরণ করে বিশেষ দিনগুলোতে আমরা আমাদের হোস্টেল প্রাঙ্গণে কিছু বৃক্ষরোপণ করেছি। আপনাকে আমরা সবসময়ই স্মরণ করি, আপনার মেধা, আপনি ট্রেনিং করেছেন কার্ডিওলজি বিভাগে। তো আমার একটা অনুরোধ ছিল যে ম্যাডাম আপনি যদি আপনার শিক্ষা জীবনের কিছু সময় সম্পর্কে আমাদেরকে বলতেন, সেই স্মৃতি সঞ্জীবী করতেন আমাদের সাথে। ধন্যবাদ। আমি আজকে আসলে আবেগ আপ্লুত এবং সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। এই ঢাকা মেডিকেল কলেজ 2026 81তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মৃতি বিজড়িত এই প্রাঙ্গণে এসে অনেক কথাই মনে পড়ছে। সময়ের অভাবে হয়তো সব বলা হবে না, কিন্তু অনেক ধন্যবাদ। আপনারা আমাকে মনে করে বৃক্ষরোপণ করেছেন, অনেক অনুষ্ঠানে আমাকে স্মরণ করেছেন। সবার জন্য রইল অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, শুভকামনা। ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ম্যাম, আমি আফসারা তাসনিম হুমায়রা, K79 ব্যাচ। আমি রানিং স্টুডেন্ট, ফাইনাল ইয়ার। ম্যাম, প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত ব্যস্ততম সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। ম্যাম, আমাদের ঢাকা মেডিকেল কলেজ থেকে আপনি কৃতিত্বের সাথে ডিগ্রি অর্জন করেছেন, উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং আমাদের দেশেই আপনার ক্যারিয়ারের সূচনা। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের সাথে আপনি 17 বছর ছিলেন না। ম্যাম, আমরা এও জানতে পেরেছি যে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক ক্রান্তি লগ্নে স্বাস্থ্য সেবা, যেমন আমাদের বন্যার্তদের চিকিৎসা কর্মীদের যে আপনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন এবং ফিলিস্তিনি যে ক্রাইসিস ছিল ম্যাম, ওখানে আপনার দিক নির্দেশনা সম্পর্কে আমরা জানতে পেরেছি। তো ম্যাম, 17 বছরের বঞ্চনার পর আপনি ফার্স্ট লেডি হিসেবে আমাদের বাংলাদেশে পদার্পণ করেছেন। ম্যাম, এই নিয়ে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আসলে আমাদেরকে সবসময় ভবিষ্যতের দিকে তাকাতে হবে। ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। জীবনের টানাপোড়েনে অনেক ঘাত প্রতিঘাত আসে, তখন নিজেরাই কিন্তু আরো উৎকর্ষ এবং আপনাদের মানবিকতা যেন একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে সারা বিশ্বের বুকে থাকে। অনেক ধন্যবাদ।